চিন্তা করবেন না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এভাবে একের পর এক আলেমদেরকে আপনারা যদি হত্যা করেন, তাহলে কিন্তু এর সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এখনো সময় আছে। এই সরকারের প্রতি আহ্বান রাখছি, এই মিলাদুন নবীর মাসে আপনারা তো অনেক সংস্কার করতেছেন। আল্লামা নূর ইসলাম ফারুকের বিচার যে কারণে করা হয়নি, যেমন আপনারা সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন। আপনারা সুন্নি জনতার এই যে মনের ব্যথা নিরসন করার জন্য, তাদের ক্ষোভ নিরসন করার জন্য আপনারা আল্লামা নূর ইসলাম ফারুকী, মওলানা রইসউদ্দিনের বিচার আপনারা করে দেখিয়ে দিবেন যে আপনারা নিরপেক্ষ। নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আপনাদের। বিগত সরকারের মতো এই সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে বাঁচিয়ে আপনারা সুন্নি জনতার মনে যে আগুন, সেটাকে আরো বাড়িয়ে দিবেন না, ঠিক কিনা? আল্লাহ পাক এই 1500 বছর উদযাপন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করছি। এই 1500 বছর এটা একটা বিশেষ দিন আমাদের জন্য, ঠিক কিনা? এবার মিলাদুন নবী আমাদের জন্য বিশেষ দিন। বিশেষ করে গত বছর মিলাদুন নবীতে এই এদিদি চক্র, এদিদের চালা চামুন্ডাগুলা মিলাদুন নবীর মিছিলে হামলা করে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একজন নবীর আশেককে শহীদ করেছিল এবং অনেক জায়গায় বাধা দিয়েছে। এবছর সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, মিলাদুন নবীর প্রত্যেকটা জুলুস এবং মাহফিল বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন, এগুলার পারমিশন সহজে দিতে হবে এবং করার জন্য যতটুকু নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে। আমরা কারো অনুষ্ঠান করতে বাধা দিই না। আমরা বাংলাদেশের ইসলামের ধর্মকে নিয়ে অনেক মতাদর্শ মানুষ আছে, তাদের অনুষ্ঠান করছে। কই সুন্নিরা কখনো কারো একটা মাহফিলের প্যান্ডেল একটা ঢিলে মারেনি, ঠিক কিনা? কারণ সেই শিক্ষা আমাদেরকে আল্লাহ রাসূল দেয়নি, সেই শিক্ষা আমাদেরকে আমাদের আকাবেররা দেয়নি, আমাদের পীর মুর্শিদরা দেয়নি। তাই বলে মনে করেন না